তো প্রিয় দর্শক, কোষ্ঠকাঠিন্য কেন হয় তার অনেকগুলোই কারণ আছে। তো কনস্টিপেশনের রুট কজ সেটা কি আপনার টেনশন, দুশ্চিন্তা, নাকি খাবারের সমস্যা, নাকি আপনি ব্যায়াম করেন না, নাকি আপনার পেরিস্টালটিক মুভমেন্টের সমস্যা। তো সব কিছুকে আমরা আসলে অ্যাড্রেস করব। সো দেয়ার আর লট অফ স্ট্রেস ফ্রম বউ স্ট্রেস দিতেছে হয়তো, হ্যাঁ, বা স্বামী স্ট্রেস দিতেছে, বসে স্ট্রেস দিতেছে, বা ব্যবসায় স্ট্রেস খাচ্ছেন, তো এরকম। তো টেনশন থেকে আমার ঘুম নষ্ট হয় এবং হজমও নষ্ট হয়। খাবার আগে যদি আপনি মানে যেকোনো খাবার আগে ১ চামচ ঘি যদি খেয়ে নেন, চা চামচের, তাহলে আপনি কনস্টিপেশন আপনার দেখবেন যে চলে যাবে, ভালো থাকবেন আপনি। এবং বডি যদি অ্যাসিডিক কন্ডিশনে থাকে তাও একটা বিরাট প্রবলেম। এজন্য আমরা কি করি, সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এই যে সব কিছুরই নকল আছে। তো নকল থেকে বাঁচতে আমাদের কাছ থেকে সরাসরি প্রোডাক্ট নেবেন এবং 0967824240 এই নাম্বারে কল করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে কোষ্ঠকাঠিন্যর জন্য আপনার কি পরামর্শ? তো প্রিয় দর্শক, কোষ্ঠকাঠিন্য কেন হয় তার অনেকগুলোই কারণ আছে। একটা হচ্ছে আমরা যে খাবার খাই, প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড, এগুলো ডিভয়েড অফ ফাইবার। বেশিরভাগ আমাদের ফাইবারের অভাব। তো এইটা হচ্ছে একটা কারণ। আরেকটা হচ্ছে আমরা চিবিয়ে, ভালো করে চিবিয়ে খাবারটা খাই না। একটা মুখের ভিতরে যে খাবারটা হজম হওয়ার একটা বিষয় আছে, চিবিয়ে সময় নিয়ে খাওয়া। আমরা ৬ বেলা খাই, হুড়াহুড়ি করে খাই। কিন্তু আমাদের উচিত ১ বেলা ২ বেলা খাওয়া, কিন্তু মাইন্ডফুল ইটিং। আমরা দোয়া পড়ে খেতে বসবো, হ্যাঁ? এটাকে বলে ভ্যাগাস স্টিমুলেশন বা প্যারাসিম্প্যাথেটিক। তো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন হয়, মানুষ যখন স্ট্রেসের ভিতরে খাবার খায়, তাড়াহুড়ার ভিতরে খাবার খায়, তখন তার যে পাচক রস সেটা যেমন নিঃসরণে প্রবলেম হয়, তেমনি মিউকাস সিক্রেশনও সঠিকভাবে হতে পারে না। কারণ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি সবকিছু ড্রাই করে ফেলে। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে যেকোনো সিক্রেশনের জন্য ভালো। আমাদের ইদানিং লালার অভাব, লালা একটা সিক্রেশন, স্যালাইভার এখন একটা অভাব চলতেছে। কেন? ওই যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কারণে। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে স্যালাইভার সিক্রেশনে সাহায্য করে। তেমনি গাটে যে মিউকাস সেটার জন্যও আমাদের প্যারাসিম্প্যাথেটিক দরকার। তো প্যারাসিম্প্যাথেটিকটা মানে কি বুঝতে হবে, যে আপনি রিল্যাক্স আছেন, আপনার মন খুব ভালো। ধরেন আপনি সমুদ্রের পাড়ে গিয়েছেন। আপনার একেবারে পছন্দ, চমৎকার ঢেউ আসছে, আছড়ে পড়ছে আপনার পায়ে। বালু উপরে হাঁটতে আপনার খুবই ভালো লাগছে এবং সূর্যের আলো এবং আপনার গায়ে শুধু লাগছে তা না, সূর্যটা সমুদ্রের ভিতরে অস্তমিত হচ্ছে এবং আপনি আছেন আপনার প্রিয়জনের সঙ্গে। বাতাসটা আপনার কাছে অনেক ভালো লাগছে। এই যে একটা সুন্দর মুহূর্ত, এটা হচ্ছে একটা রিল্যাক্সিং, মানে যেটাকে আমরা হ্যাভ এ রিল্যাক্স বলি। তো যাই হোক, তো এই রিল্যাক্স হলে পরে আমাদের সেটাকে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। আর সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হচ্ছে, মনে করেন আপনাকে পাগলা কুকুরে তাড়া করেছে, আপনি জীবন নিয়ে ছুটতেছেন, বা সিংহে তাড়া করেছে। অ্যাকচুয়ালি তাড়াটা হয়তো আপনাকে ওখানে করেনি, ব্রেনের মধ্যে করেছে। অর্থাৎ আপনি কোনো স্ট্রেসে আছেন, হ্যাঁ? আপনার কোনো একটা ডেড টাইম মানে চলে যাচ্ছে, যে আপনার একটা ডেট ছিল, সেটা হচ্ছে চলে যাচ্ছে, যে আপনার এখন একটা কাজ এর ভিতরে শেষ করতে হবে, ডেডলাইন, কিন্তু পারতেছেন না। সো দেয়ার আর লট অফ স্ট্রেস ফ্রম বউ স্ট্রেস দিতেছে হয়তো, হ্যাঁ? বা স্বামী স্ট্রেস দিতেছে, বসে স্ট্রেস দিতেছে, বা ব্যবসায় স্ট্রেস খাচ্ছেন, তো এরকম। তো টেনশন থেকে আমার ঘুম নষ্ট হয় এবং হজমও নষ্ট হয়। তাহলে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন। এবং বডি যদি অ্যাসিডিক কন্ডিশনে থাকে তাও একটা বিরাট প্রবলেম। এজন্য আমরা কি করি, বেকিং সোডা খেতে পরামর্শ দেই। তো প্রিয় দর্শক, বেকিং সোডা কিভাবে খেতে হয় এটা খুব ভালো একটা ভিডিও আমার আছে। তো এটা ভিনেগারের সঙ্গে কিভাবে খেতে হয়, হ্যাঁ? লেবুর রসের সঙ্গে কিভাবে খেতে হয়, তো কাইন্ডলি ভিডিওটা আপনারা দেখে নিবেন বা আমরা শেয়ার করে দিব। এছাড়া আমাদের ফাইবারের জন্য আছে এই যে ফ্ল্যাক্সিড। এই ফ্ল্যাক্সিডটা কিন্তু প্রিয় দর্শক গুঁড়া করে নিতে হয় এবং এই যে ফ্ল্যাক্সিডটা, এটা কিন্তু খুব গোল্ড স্ট্যান্ডার্ড, হ্যাঁ? এবং এটা হচ্ছে 100% অর্গানিক, ওমেগা 3, হাই ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ? এই ইউএসডি অর্গানিক সার্টিফাইড এই যে ফ্ল্যাক্সিড, এটা গোল্ডেন ফ্ল্যাক্সিড। তো যারা খেয়েছেন তারা জানাবেন এটার উপকারিতা সম্পর্কে। এটা খুব ইম্পোর্টেন্ট। তারপর হচ্ছে প্রিয় দর্শক চিয়া সিড। এগুলো হচ্ছে ফাইবার। এছাড়াও আমরা শাকসবজি, হ্যাঁ? এটা হলো চিয়া সিড, অর্গানিক চিয়া সিড, পেরুর অর্গানিক চিয়া সিড, ইউএসডি অর্গানিক সার্টিফাইড। তো প্রিয় দর্শক, এই যে আমরা যে শাকসবজি, এটা যদি অলিভ অয়েল দিয়ে আমরা উপর দিয়ে দিতে হবে, হ্যাঁ? শাকসবজি সিদ্ধ করে, তারপরে হচ্ছে বেশি ওভারকুক না করে, হ্যাঁ? আবার যারা আইবিএস আছে তাদেরকে একটু তো সিদ্ধ করতেই হবে, কাঁচা তারা খেতে পারে না। তো একটু সিদ্ধ করে পিঙ্ক সল্ট এড করে তার উপরে আমরা একটা ড্রেসিং হিসেবে এই যে আমরা এখানে দিতে পারি অলিভ অয়েল। সুন্দর করে উপর থেকে দিতে হবে। তো এবার চিবিয়ে, হ্যাঁ? আপনি ভালো করে, হ্যাঁ? খাবারটা মুখে হজম করবেন। তার সঙ্গে আপনি ডিম খান, মাছ খান, হ্যাঁ? যাদের বেশি কনস্টিপেশন অনেক বেশি, তাদের কিছুদিন একটু মাংস, বিশেষ করে গরুর খাসির মাংসটা একটু পরিহার করা দরকার। পরে আবার খেতে পারবেন আপনারা। আর হচ্ছে যে কফি এনামা সেট, এটা হচ্ছে একেবারে জাদুকরি, হ্যাঁ? এই যে কফি এনামা, এইটা হচ্ছে আমাদের অর্গানিক কফি, আর এটা হলো কফি এনামা সেট।
তো কফি এনামা কিভাবে করতে হয় আমাদের ভিডিও আছে, কাইন্ডলি দেখে নেবেন। এটা একেবারে জাদুকরি। এটা মানে ১ম হয়তো আপনার একটু মানে কেমন লাগতে পারে যে আমি কফি এনামা করব, কোনোদিন করি নাই। হ্যাঁ, এটাই স্বাভাবিক। তো আপনি কি করবেন, আপনি হালকা গরম পানিতে, হ্যাঁ, কফি বিন এটাকে আপনি যেভাবে তৈরি করে পানিটা যেন হালকা গরম থাকে। বেশি গরম পানি যেন না হয়। এটা হচ্ছে ১ম সতর্কতা। পানি যেন হালকা কুসুম গরম থাকে। ডিমের কুসুমের মতো, মানে খুবই হালকা গরম। তারপরে আপনি ১ম এ ২৫০ এমএল দিয়ে করেন, পরে ৫০০ এমএল দিয়ে করেন, হ্যাঁ? তারপরে আপনি ১০০০ বা ১ লিটারে যেটা আরকি ১০০০ এমএল ১ লিটারে আপনি করেন। তো এইভাবে আস্তে আপনার ভয় কেটে যাবে এবং উপকারটা আপনি পাওয়া শুরু করবেন। তো এটা জাদুকরি কেন বলছি? কারণ কনস্টিপেশন এর যারা আমাদের প্রবলেম নিয়ে এসেছে, কফি এনামা করার পরে আর ২য় আরেকজন আসে নাই, বলে নাই যে আমার কনস্টিপেশন এর প্রবলেম দূর হয় না। ইটস ভেরি ইম্পোর্টেন্ট। খাবার আগে যদি আপনি মানে যেকোনো খাবার আগে ১ চামচ ঘি যদি খেয়ে নেন, চা চামচের, তাহলে আপনি কনস্টিপেশন আপনার দেখবেন যে চলে যাবে, ভালো থাকবেন আপনি। কারণ এটা হচ্ছে আপনার যে এই মিউকাস আমাদের যে থাকে, এটা হচ্ছে পিছলা করার জন্য, তো এটা একটা উপকারী। আর এর সঙ্গে আপনাদের খেতে হবে ভিনেগার। তো এই ভিনেগার সঙ্গে বেকিং সোডার সঙ্গে একসঙ্গে খাওয়া যায়। এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার আর এটা হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার। তো আমরা যদি এই যে অ্যাপেল সিডার ভিনেগার বা কোকোনাট সিডার ভিনেগার, এটা USDA অর্গানিক সার্টিফাইড এবং হচ্ছে উইথ মাদার, হ্যাঁ, এবং আনফিল্টার্ড। তো এগুলো আমরা খাওয়ার ১০-১৫ মিনিট আগেও খেতে পারি। একটু লেবুর রস, একটু আদার রস, একটু পিঙ্ক সল্ট, আর যদি সঙ্গে ভিনেগার অ্যাড করি এবং ডাবের পানিতে যদি খেতে পারি তাহলে খুবই ভালো। আর না হলে সাধারণ পানিতে আপনি খেতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা যদি ১০-১৫ মিনিট আগে না খেতে পারেন তাহলে অন্তত খাওয়ার আগেই এটা খেয়ে নেন। তাতে পেটের যে অ্যাসিডিক এনভায়রনমেন্টটা ঠিক থাকে। আর হচ্ছে আমরা কারকুমা যে হেলদি গাট আছে, এটা আপনারা খাবার সঙ্গে ২ চামচ বা ৩ চামচ বা খাবার পরেও আপনি খেতে পারেন। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এই যে সব কিছুরই নকল আছে। তো নকল থেকে বাঁচতে আমাদের কাছ থেকে সরাসরি প্রোডাক্ট নেবেন এবং 09678242404 এই নাম্বারে কল করবেন এবং যত ভিডিও আপনার আছে যেগুলো ফেক, নকল বা AI জেনারেটেড, এগুলো আপনি যখন দেখবেন নাম্বারটা 09678242404 এর ব্যতিরেকে যদি অন্য নাম্বার থাকে তাহলে আপনি বুঝবেন যে এইটা নকল। তো প্রিয় দর্শক, এছাড়া আমাদেরকে কলও করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো এই যে শুধু এই প্রোডাক্ট খেলেই তো হবে না, আপনাকে শ্বাসের যে ব্যায়াম ৮টা সেটা করতে হবে। ঘুমাতে যেতে হবে আর্লি, ঘুমানোর ৪ ঘন্টা আগে খাওয়া শেষ করতে হবে, খেয়ে অমনি ঘুমানো যাবে না। পেটের কিছু ব্যায়াম আছে, হ্যাঁ? সেগুলো আমার ভিডিও আছে পেটের ব্যায়াম, সেগুলো পেটের ব্যায়াম করবেন। হ্যাঁ, এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে www.ultimateorganiclife.com। তো ওয়েবসাইটে আমাদের সকল প্রোডাক্ট দেওয়া আছে, ওখানে আপনারা ভিজিট করতে পারেন প্রিয় দর্শক, বা আমরা লিঙ্কটাও আপনাদেরকে শেয়ার করে দিব। মনে রাখবেন যে ঘুম যেমন জরুরি তেমনি ঘাসে হাঁটা খালি পায়ে সেটা জরুরি, রোদে যাওয়া জরুরি এবং সব কিছুর সঙ্গেই সব কিছু ইন্টারকানেক্টেড। তো কনস্টিপেশনের রুট কজ সেটা কি আপনার টেনশন, দুশ্চিন্তা, নাকি খাবারের সমস্যা, নাকি আপনি ব্যায়াম করেন না, নাকি আপনার পেরিস্টালটিক মুভমেন্টের সমস্যা, তো সব কিছুকে আমরা আসলে অ্যাড্রেস করব। তো প্রিয় দর্শক, সময় সংক্ষিপ্ত, তাই আমি আলোচনাটি সংক্ষেপেই শেষ করছি। এই বিষয়ে যদি আপনাদের আরও জানার থাকে কাইন্ডলি আমাদেরকে কমেন্ট করলে সেটা নিয়ে আরেকটা ভিডিও আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। এছাড়া যারা আমাদের ফলো করে, যারা গ্যাসের ওষুধ থেকে মুক্তি লাভ করেছেন, কনস্টিপেশন থেকে মুক্তি লাভ করেছেন, যাদের এখন একেবারে সুরসুর করে, হ্যাঁ, আপনার বাউল ক্লিয়ার হয়ে যাচ্ছে, তারাও কাইন্ডলি কমেন্ট করবেন, কারণ আপনি উপকৃত হয়েছেন। অতএব আরেকজনের জন্য আপনি সেটাই পছন্দ করবেন যেটা নিজের জন্য আপনি পছন্দ করেন। তো যেভাবে মেনে আপনি ভালো হয়েছেন সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং অন্যরা যারা এখনও এই রোগে কষ্ট পাচ্ছে তাদেরকে আপনারা অবশ্যই সাহায্য করবেন। কারণ সেও আপনার আ দেখা গেল ভালো হয়ে গেল, আপনার জন্য দোয়া করলো, আমাদের জন্য দোয়া করলো। তো এভাবে আমরা কল্যাণ কাজ ছড়াতে থাকব। এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। তাহলে অনেকেই এই কষ্টগুলো থেকে বেঁচে যাবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্টিমেট অর্গানিক লাইফ জেকে লাইফস্টাইল লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।